যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন। জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক সাইফুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। যা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী সদস্য সচিব সরজুল ইসলাম তহিদ। বন্ধুরা আমার, আজকের যে সকল নেতৃবৃন্দকে আমরা সম্বোধিত করব তার আগে হেলালকে সামনে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা পর্যায়ক্রমে এক একজন করে নামগুলো ডাকবো, আপনারা সবাই চলে আসবেন। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে আমি কথা বলছি, আপনারা এই জায়গাটা আমাদের আমার কি উপস্থিত আছেন? নাই। এমদাদুল পাশা এসেছেন, এখনো আসে নাই। আচ্ছা, আসুন। আমাদের চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাজুকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সংগ্রামী যুবদলের আহ্বায়ক সংগ্রামী সভাপতি মোহাম্মদ শাহজাহানকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আকবর হোসেনকে। বন্ধুরা আমার, আমি কারা সংগঠিত নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগর যুবদলের সংগ্রামী সহ সম্পাদক বিজয় রহমান বাবুলকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আরেকটা বিষয়, আমি মঞ্চে উপরে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করানোর জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উত্তর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীকে মঞ্চে উপরে আসন করার জন্য গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সহ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস উপস্থিত আছেন। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি তুলসী থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব হেলাল হোসেনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পাঁচতলী জানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক কুতুবুদ্দিনকে। আমি মঞ্চ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাকলিয়া থানা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ মুসাকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। এই সবাই আমরা দিব সবাই আজকে যাদেরকে সংবর্ধনা দিব তারা হচ্ছে আমাদের প্রতীক হিসেবে আমরা সংবর্ধনা দিব। আমরা সবার নেতা, আপনারা খেয়াল করেন নেই ওনাদের চেয়ার করে দিয়েছি আজকে দেখছেন, তো সবাই কিন্তু ওনার সাথে থাকবেন, ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা আমার, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হালিশহর থানা যুবদল সোহেল আমির রাজু সহ সাদ্দাম আমাদের মাঝে উপস্থিত। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুশৃঙ্খল ভাবে বসিলেন, সবাইকে বসিলেন, সুশৃঙ্খল ভাবে বসিলেন। বন্ধুরা আমার,
মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাংগা থানা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আলী আসমানকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন যাদেরকে ডাকবো তারা উপরের উপরে বসবেন, উপরের একদম উপরে, নিচেরটা তো মহানগরে আরো অনেক বাকি আছে। আর এই নিচের এই শাড়িটা আরেকেও আসবে না, এখন মহানগরের আরো আসবে, আরো আসবে বাকি আছে। হ্যাঁ, সামনে কালকে আপনারা সেকেন্ড শাড়িতে বসবেন। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাংগা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এরশাদকে। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাংগা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আজম মাসুম। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাংগা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম। মঞ্চে আসন গ্রহণ করবেন সাতটা ওয়ার্ড। মঞ্চে আসন গ্রহণ করবেন পূর্ব ষোলশর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইস্কান্দার। মঞ্চে আসন গ্রহণ করবেন পাবনা। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি উত্তর জেলা যুবদলের সংগ্রামী যুগ্ম সম্পাদক নুরুল হুদাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম মহানগর যুবদলের সংগ্রামী সহ সম্পাদক সালাউদ্দিন বাসুকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশের সামনে রোলে চলে আসো। এই যাদেরকে নাম ডাকবো তারা আসবে, পর্যায়ক্রমে কেউ একসাথে উঠবে না। এই মনোহরের মালিক আসো। এই আমি নাম ডাকতেছি, নাম ডাকা ছাড়া কেউ উঠবেন না। আমাদের মাঝে বেশি সহকারে উপস্থিত হয়েছেন সাংগা। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমি যাদের নাম ডাকবো তারাই আসবেন, নাম ডাকা ছাড়া যদি আসে। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাংগা থানা যুবদল নেতা জামাল উদ্দিন, সাংগা থানা যুবদল নেতা মোহাম্মদ আজাদ, সালাউদ্দিন জুয়েল, সাংগা থানা যুবদল নেতা আলাউদ্দিন, সাংগা থানা যুবদল নেতা মোর্শেদ ফয়সাল, সাংগা থানা যুবদল নেতা মোহাম্মদ খান্নান, সাংগা থানা যুবদল নেতা নাসিরউদ্দিন আহমেদ রিয়াজ, সাংগা থানার সদস্য মোহাম্মদ মিনহাস, সাংগা থানা যুবদল নেতা মোহাম্মদ সিরাজ, সাংগা থানা যুবদল নেতা মোহাম্মদ মামুন, সাংগা থানা যুবদল নেতা মোহাম্মদ মান্নান, সাংগা থানা যুবদল নেতা ইদ্রিস মিয়া, সাংগা থানা যুবদল নেতা মোহাম্মদ শামীম, সাংগা থানা মুম্বর ওয়ার্ড যুবদল নেতা বাবুল মিয়া, সাংগা থানা যুবদল নেতা জাভেদ মাহমুদুর রহমান, সাংগা থানা যুবদল নেতা মামুন, সাংগা থানা যুবদল নেতা মোবারক হোসেন, সাংগা থানা যুবদল নেতা সাইমন, সাংগা থানা যুবদল নেতা রায়হান আলম, সাংগা থানা যুবদল নেতা আব্দুল সত্তার, 6 নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ নাজাম, সাংগা থানা যুবদল নেতা বেলাল আমিন, সাংগা থানা যুবদল নেতা মোহাম্মদ মোহাম্মদ, সাংগা থানা যুবদল নেতা মোহাম্মদ জাভেদ, সাংগা থানা যুবদল নেতা ফরহাদ ইরফান, সাংগা থানা যুবদল নেতা নিজামুদ্দিন, সাংগা থানা যুবদল নেতা মেহেদি হাসান, সাংগা থানা যুবদল নেতা আরিফুল ইসলাম, সাংগা থানা যুবদল নেতা এস এম আলমগীর, সাংগা থানা যুবদল নেতা মোহাম্মদ শাহজাহান, সাংগা থানা যুবদল নেতা আব্দুল হামিদ নোমান, 6 নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ পারভেজ মোহাম্মদ জুয়েল, সাংগা থানা যুবদল নেতা তারিকুল ইসলাম, সাংগা থানা যুবদল নেতা মফিজ আলী, সাংগা থানা যুবদল নেতা মোহাম্মদ হেলাল, সাংগা থানা যুবদল নেতা মোহাম্মদ মানিক, সাংগা থানা ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ হোসেন, 6 নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ সিরাজ, 6 নং যুবদল ওয়ার্ড নেতা মোহাম্মদ ইব্রাহিম, 6 নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ আকিব, 5 নং মৌরা ওয়ার্ড যুবদল নেতা ইলিয়াস, 5 নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ নেজাম, 6 নম্বর ওয়ার্ড যুবদল নেতা নওয়ান, 5 নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ খালিদ,
চাঙ্গা অনবর যুবদল মোহাম্মদ ইমরান, চাঙ্গা থানা যুবদল জামাল হোসেন, রায়হান আলম মুরাদ, মুরাদ চাঙ্গা পূর্ব সদস্য মুরাদ, তার মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছে, মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছে। এখন মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাইজিদ থানা যুবদল নেতা মোহাম্মদ জসিম, বাইজিদ থানা যুবদল নেতা আব্দুর রহিম, বাইজিদ থানা যুবদল নেতা আলমগীর হোসেন, বাইজিদ থানা যুবদল নেতা মোহাম্মদ চন্টু মিয়া, বাইজিদ থানা যুবদল নেতা বোরহানুদ্দিন, বাইজিদ থানা যুবদল নেতা আলী আকবর, বাইজিদ থানা যুবদল নেতা আসিরুদ্দিন চৌধুরী, বাইজিদ থানা যুবদল নেতা নমদান শরীফ। এই পর্যায়ে আমি পাঁচতলে এবং পাঁচতলে পড়শি নেতৃবৃন্দকে এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে। এই পর্যায়ে 13 নং ওয়ার্ড যুবদল নেতা আমাদের পাঁচতলে মোহাম্মদ সোহেল, আমাদের তুলসী থানা যুবদল নেতা আমদাদ হোসেন মিটু, তুলসী থানা যুবদল নেতা মোহাম্মদ বাবুল, তুলসী থানা যুবদল নেতা আব্দুর রহমান, তুলসী থানা যুবদল নেতা মোহাম্মদ মিজান, তুলসী থানা যুবদল নেতা মোহন সুমন, তুলসী থানা যুবদল নেতা মোহাম্মদ হৃদয়, তুলসী থানা যুবদল নেতা মোহাম্মদ বাবুল, তুলসী থানা যুবদল নেতা মোহাম্মদ শাহিদ, তুলসী থানা যুবদল নেতা আমার হোসেন আনো, তুলসী থানা যুবদল নেতা মোহাম্মদ শাহিদ, তুলসী থানা যুবদল নেতা লিখন, তুলসী থানা যুবদল নেতা মোহাম্মদ শাকিল, তুলসী থানা যুবদল নেতা মোহাম্মদ হুসাইন, 13 নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ মোস্তফা, 14 নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোশাররফ হোসেন, 13 নম্বর পাঁচতলে ওয়ার্ড যুবদল নেতা নজরুল ইসলাম বাবু। আমি তাদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা আমার, এই পর্যায়ে পাঁচতলে আমি এই পর্যায়ে মঞ্চ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে পাঁচতলী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক কানুন হোসেন, পাঁচতলী ওয়ার্ড যুবদল নেতা, পাঁচতলী থানা যুবদল নেতা মোহাম্মদ হৃদয়, পাঁচতলী থানা যুবদল নেতা ইকবাল হোসেন, পাঁচতলী থানা যুবদল নেতা মোহাম্মদ রমজান, পাঁচতলী থানা যুবদল নেতা মোহাম্মদ সুমন, মোহাম্মদ সেলিম, আরিয়ান সাকিব, শান্তিদুল করিম, মোহাম্মদ রাফি আসেফ, পাঁচতলে থানা যুবদল নেতা আল মামুন শাহুর, আব্দুল হাকিম কুমার, হাবিবুর রহমান, মোহাম্মদ সোহাগ, জাভেদ আলী, ফোরকান মিয়া মনো, বেলাল মিয়া সাজু, মোহাম্মদ কবির, জহির হোসেন দাদু, মোহাম্মদ আল আমির, মোহাম্মদ নেজাম, সাইদুজ্জামান মাসুদ, ফখরুল ইসলাম, মোহাম্মদ সাজু, ইউসুফ, মোহাম্মদ আব্দুল্লাহ। এই পর্যায়ে 5 লাখ টাকা মহদ্দিন মকুল, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছে। মহানগর আমজাদ হোসেন, মোহাম্মদ মান্নান 5 লাখ টাকা, এই পর্যায়ে 5 লাখ টাকা মোহাম্মদ মান্নান, মেজবাউদ্দিন উজ্জ্বল, হাসান চৌধুরী তোফা, মোহাম্মদ জাভেদ, সাদেক আহমদ, আহ্বায়ক 8 নম্বর মোহাম্মদ মোর্শেদ, মোহাম্মদ জাভেদ হোসেন যুগ্ম আহ্বায়ক, নুরুল হক পাঁচদানা যুবদল নেতা রেজাউল ইসলাম, সানি আহমেদ, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ রাজু 43 নম্বর ওয়ার্ড এবং 7 নম্বর ওয়ার্ড মোহাম্মদ লোকমান, তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে। এই আকর্ষা প্রস্তুত রাখবেন। বন্ধুরা আমার, এই আকর্ষা দ্বারা এই পর্যায়ে আকর্ষা দ্বারা মোহাম্মদ দেলোয়ার হোসেন যুগ্ম আহ্বায়ক আকর্ষা দ্বারা, মোহাম্মদ সাদাত হোসেন যুগ্ম আহ্বায়ক আকর্ষা দ্বারা, নিজামউদ্দিন ঢালি, মোহাম্মদ আক্তার 10 নম্বর কাঠমালি ওয়ার্ড, মহিনুদ্দিন উত্তর কাঠতলে, মোহাম্মদ কবির হোসেন উত্তর পাঁচতলে, মোহাম্মদ ইউনুস আকর্ষা থানা, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ আরমান, মোহাম্মদ রাসেল,
মোহাম্মদ শাহিন, সাইফুল ইসলাম রনি, কাউসার, মোহাম্মদ শফি, রেজাউল করিম, মোহাম্মদ রুবেল, সাইফুল ইসলাম প্রকাশ হাসান, ফারুক, মোহাম্মদ ফুকন, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ সুমন, জাহাঙ্গীর আলম শিমুল, মোহাম্মদ সালাউদ্দিন আলমগীর, মোহাম্মদ ফারুক করিম, বন্ধুরা আমার তুলসী সময় উঠছেন এই কোতোয়ালি থানা নেতৃবৃন্দ। আমি মঞ্চ আসন করার জন্য অনুরোধ জানাচ্ছি আব্দুল্লাহ মাহমুদ জিতু, সহ-সম্পাদক চট্টগ্রাম মহানগর যুবদল, মোহাম্মদ হাসান সদস্য সচিব কোতোয়ালি থানা যুবদল, আবুল হোসেন কোতোয়ালি থানা যুবদল নেতা, রবিউল হোসেন রুবেল, সুব্রত আই 34 নম্বর ওয়ার্ড যুবদল, ইফতেখার উদ্দিন 33 নম্বর ওয়ার্ড যুবদল, আতিকুর রহমান কোতোয়ালি থানা যুবদল, মোহাম্মদ ফাইসাল হোসেন মুন্না কোতোয়ালি থানা যুবদল, মোহাম্মদ মামার হোসেন মানিক কোতোয়ালি থানা যুবদল নেতা, মোহাম্মদ সেলিম খান কোতোয়ালি থানা, মোহাম্মদ আবু সৈয়দ কোতোয়ালি থানা, কপিল উদ্দিন কোতোয়ালি থানা, মোহাম্মদ ফারুক কোতোয়ালি থানা, মোহাম্মদ মানিক কোতোয়ালি থানা, ওমর ফারুক থানা কোতোয়ালি থানা, আরিফ হোসেন কোতোয়ালি থানা, মোহাম্মদ সাইফুল্লাহ 22 নম্বর নারায়ণগঞ্জের ওয়ার্ড, বেলাল হোসেন বেলাল 35 নম্বর ওয়ার্ড যুবদল নেতা, মঞ্জুর মিয়া 35 নম্বর ওয়ার্ড বক্সিরাট, মোহাম্মদ আরিফ হোসেন 34 নম্বর ওয়ার্ড, মোহাম্মদ হাসান সাগর 34 নম্বর ওয়ার্ড। এই পর্যায়ে মঞ্চ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে চকবাজার থানা শফিকুল ইসলাম, মোহাম্মদ নাজিম, মোহাম্মদ হাক্কানি, গোলাম হাক্কানি, মোহাম্মদ আরিফুল ইসলাম, নুরুল কবির পাপ্পি, সাদ্দামুল হক সাদ্দাম, শহীদুল করিম শহীদ, মোহাম্মদ রাসেল। আমি তাদেরকে চকবাজার থানা নেতৃবৃন্দ মঞ্চ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চে পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি সরকার যুবদল নেতা রিফাত বিন আলমগীর সাগর, মাইনুদ্দিন আহমেদ মানিক, মোহাম্মদ আলমগীর, মনিরুল ইসলাম, সাগর রাজা, আবুল কালাম 24 নম্বর আব্দুল কালাম, বন্দর থানার তার সদরঘাট থানার তানভীর উদ্দিন আমাদের বন্দর থানা যুবদল নেতা সোহেল শেখ, বন্দর থানা যুবদলের মোহাম্মদ শাহজাহান, মোসলে উদ্দিন, গোলাম নবী আফেল, মহানগর যুবদল সংগ্রামের জন্য অনুরোধ জানাচ্ছি মোসলে উদ্দিন, মোহাম্মদ আরিফুর রহমান আক্রিস। এই জায়গাটা ক্লিয়ার থাকবে, এই সামনের জায়গাটা। বন্ধুরা আমার মোহাম্মদ নজরুল ইসলাম, তামজিদুল ইসলাম, মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ হাসান, জাবের আহমেদ। এই পর্যায়ে মানুষের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে স্বাস্থ্য বাংলা ভাই ভাই আপনি আমাদের সৌন্দর্য হয় আমরা বাকলিয়া থানা যুবদল নেতা মোহাম্মদ রাসেল, সাজ্জাদ হোসেন, জাকির হোসেন, ওমর শরীফ, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ শফিক, আমিজাব আসগর, সুতবুদ্দিন রাজু, মাহবুব সিদ্দিকী, মোহাম্মদ মাসুম, ইউনুস, এসএম ফারুক, অ্যাডভোকেট রিজানুল আলম টিপু তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা আমার এখানে আমাদের ভাই যারা আছে একজন দুইজন তিনজন ছাড়া মোবাইলের কেউ এখানে আসবে না। এখানে সারাক্ষণ লাইভের 3 জন আছে, মাসুম আছে এবং বাবলু আছে, জাহেদুল জাহেদ বাবলু আমাদের মহানগরের সহ-সম্পাদক এবং আমাদের মারুফ আছে। যারা আছেন তারা 3 জন ছাড়া আমাদের যারা মোবাইল স্ক্রিনে আছেন সবাই একটু সংগ্রহ করবো জানাবেন।
এখানে 4 জন ছাড়া কোন টিভি ক্যামেরাম্যান ছাড়া আর কেউ যেন উপস্থিত না থাকে, এখানে যেন অযথা ভিড় না করে। বন্ধুরা আমার, এই পর্যায়ে আজকে বন্ধুরা আমার মোশাররফ দাঁড়িয়ে থাকে তো আপনার কি প্রোগ্রাম দিতে হবে? বন্ধুরা আমার, আমাদের মাঝে মিছিল সহকারে উপস্থিত হচ্ছেন জসীমউদ্দিন সাগর সহ আমাদের মহানগর নেতৃবৃন্দ, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা তাদেরকে মঞ্চে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা আমার, আজকে সারা বাংলাদেশের আমরা শাহজাহান সাহিদকে মঞ্চে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সারা বিশ্বে বন্ধুরা আমার, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল না, বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী আজকে গৃহবন্দী, গণতন্ত্র গৃহবন্দী। আজকে আমরা অনুষ্ঠানের সূচনা লগ্নে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের প্রয়াত নেতৃবৃন্দ, আর বিশেষ করে আজকে আমাদের যিনি আমার যুবদল করে হেঁটে হেঁটে পা করে যুবদল করে আমাদের মাঝ থেকে আজকে একটা সময় অসুস্থতা মধ্য দিয়ে হারিয়ে গেছেন যুবদলের শামসুল হক ভাই, ওনার আজকে মৃত্যুবার্ষিকী। সেই এবং আমাদের যারা প্রয়াত নেতৃবৃন্দ যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন, তাদের সবার উদ্দেশ্যে সবাই আমরা আজকে সবার শুরুতে আমরা যারা আন্দোলন সংগ্রামে সারা বাংলাদেশে যারা যুবদলের নেতৃবৃন্দরা নিহত হয়েছেন, তাদের এসএলএ সোয়াবের উদ্দেশ্যে আমরা মোনাজাত পরিচালনা করব। এবং প্রথমে আমি সবাইকে বলবো, প্রথমে একবার সূরা ফাতিহা এবং 3 বার কুল হুয়াল্লাহু শরীফ পড়ার জন্য অনুরোধ জানাবো। বন্ধুরা আমার, পরবর্তীতে আমাদের মোনাজাত পরিচালনা করবেন আমাদের চট্টগ্রাম মহানগর যুবদলের সংগ্রামী সভাপতি জনাব মোশাররফ হোসেন সিদ্দিক। John. السلام عليكم ورحمة الله. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا غفور رحيم يا مالك يا خالق يا جبار يا رجال। মাবুদ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, আল্লাহ আমাদের প্রিয় সহকর্মীদের মুবারকের জন্য আল্লাহ যা কিছু পাঠ করছি আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এর হাদিয়াতান কোটি কোটি গুণে বাড়াই দিয়ে তাজদার মদিনা সরদারে জাহান বিশ্ব নবী প্যারা নবী কামলিওয়ালা নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাক সোনার মদিনায় পৌঁছায় দিন আল্লাহ। ইয়া আল্লাহ, সমস্ত আম্বিয়া ইকরাম, খলিফায়ে রাশিদিন, সাহাবায়ে ইকরাম, শহীদে ইকরাম, উম্মুল মুমিনিন
ताबीन तबे ताबीन औलिया इकराम बुजुर्गान दीन तमाम পৃথিবীর সমস্ত মুসলমান বান্দারা যারা কবরবাসী হয়েছেন সকলের রূহ পাকে পৌঁছায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকলের মৃত আত্মীয় স্বজন মা বাবার রূহ পাকে পৌঁছায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহ পাকে পৌঁছায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে আরাফাত রহমান কোকর রূহ পাকে পৌঁছায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে এই দলের আদর্শ বাস্তবায়ন করার জন্য যারা শাহাদাত বরণ করেছেন ইন্তেকাল করেছেন আল্লাহ সকল শহীদ আকরামের রূহ পাকে পৌঁছায় দেন আল্লাহ। খাস করে আমাদের প্রিয় সহকর্মী শামসুল হক ভাই আজকে মৃত্যুবার্ষিকী আল্লাহ তার রূহ পাকে রাজিয়াত পৌঁছায় দেন আল্লাহ। মাবুদ আমরা জালিমের বিরুদ্ধে সংগ্রাম করছি মাবুদ, মাবুদ আমরা মজলুম আল্লাহ আপনি আমাদের সহায় হন। আপনি বলেছেন আপনি মজলুমের দোয়া কবুল করেন, মাবুদ আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ। আল্লাহ জালিমের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে শক্তি দেন, আমাদেরকে সাহস দেন, আল্লাহ গায়েব থেকে আপনি আমাদেরকে মদত দান করেন আল্লাহ। আমাদের নেত্রী দেশ নেত্রী আমাদের আদর্শিক মা বেগম খালেদা জিয়াকে সুস্থতা কামেলা হজমে দান করেন মাবুদ। আমাদের প্রিয় নেতা বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে আপনার দীর্ঘায়ু সুস্থ জিন্দেগি দান করেন আল্লাহ। বাংলাদেশের আগামী দিনে নেতৃত্ব দান করেন মাবুদ। বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ বন্ধুরা। আজকে সারা বাংলাদেশের ন্যায় আজকে আমরা হয়তো মনে করতে পারেন আজকে আমরা যাদেরকে সংবর্ধিত করেছি 28 তারিখের পর থেকে অক্টোবরের পর থেকে আজ পর্যন্ত যারা কারা নির্যাতন খারাপ ভোগ করেছেন এরপরে তাদেরকে আজকে প্রতীকী হিসেবে আমাদের যুবকদের আজকে যারা নির্যাতন ভোগ করেছেন তাদেরকে এখানে রেখেছি। কিন্তু আমাদের সামনে যারা হাজার হাজার শত শত যুবদলের বাইরে আছেন আরো আপনারা সবাই জেলে গিয়েছেন। সুতরাং আপনাদের ত্যাগ কম নয়, আপনারা মামলার আসামি হয়েছেন, আপনারা নির্যাতনের শিকার হয়েছেন, আপনারা বারবার কারাভোগ করেছেন। কিন্তু দলের একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করা হচ্ছে একটা দলের কর্মসূচি দায়িত্ব। আপনারা মনে করবেন না আমরা আপনাদের পক্ষ থেকে আজকে যাদেরকে দিচ্ছি লক্ষ কোটি যুবককে আজকে আমরা সম্বোধন করছি যারা আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমাদেরকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবেন, দেশকে স্বাধীনভাবে গণতন্ত্রকে ফিরিয়ে আনবেন, দেশ নায়ক তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন। সেই আন্দোলনের মধ্য দিয়ে সারা বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে একটা রাষ্ট্র সরকার গঠন হবে। বন্ধুরা আমার এর পর্যায়ে আপনারা যার যার আসনে বসে থাকবেন, কেউ নড়বেন না। আপনাদের ত্যাগ কোন অংশে আজকে যারা সামনে বসে আছে আজকে যারা উপরে আছেন আপনাদের ত্যাগ কোন অংশে কম নয় কারণ থেকে বন্ধুরা আমার। সেই জন্য আপনাদের ঐক্যবদ্ধ আজকে প্রমাণ করে সারা বাংলাদেশের বেশিরভাগ হাসিনার বিরুদ্ধে যে মানুষ ফুটে উঠেছে, বেশি উঠেছে, পেঁপে উঠেছে, সেটা আজকে প্রমাণ করে বন্ধুরা আমার। আপনাদের মুষ্টিবদ্ধ শক্তি হচ্ছে এদেশের মুক্তির সংগ্রাম বন্ধুরা আমার। বন্ধুরা আমার প্রথমে আমরা আমাদের পক্ষে উঠবেন না, পর্যায়ক্রমে আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান অতিথি যুব সমাজের অহংকার আমাদের সুলতান সালাউদ্দিন টুকু এবং প্রধান বক্তা নুরুল ইসলাম নয়ন সহসভাপতি এবং আমার সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং আমি এই চারজনেই যাবো। আর চার জায়গায় সবাই বসে থাকবেন। আমরা আপনি ফুলের কিছু হাতে নেন, আপনারা চার জায়গায় বসে থাকবেন। আমরা পর্যায়ক্রমে রোলে গিয়ে আমরা সংগঠিত করবো সবাইকে। আর ওটা না
মোবাইলটা দাও সিরিয়াল দেখবি দর্শক না কিছু রাখছো আর মানুষ আছে খুললে হলে এটা কুমা আরে ভাই বইও না ভাই এদিকে আসতে দিন না ভাই এদিকে আসতে নিষেধ করে তারপর চলে আসে এই জানার মা ভাই সামনে কি ভাই বইয়ে তাহলে ছবি দেখতে পারে এই সাইবুল মানুষ এবার বসতে হবে না দাদা যদি হয় থাকে নেতা বসতে হো এত ছবি লাগে জোর ভাই শোনেন এ ভাই কি রে ভাই এই ফুল শেষে কি তো বলতে আচ্ছা আছে ভাই আরো আছে
ঢুকছে না ও আচ্ছা আছে ভুল আছে সামনে চলে আসছে সবাই দেখতে বলেন সামনে দেখতে বলেন নুরজাহিদ ভাই আপনাদের সবাই ভাই সবাই রাস্তার জায়গায় বসে পড়েন বসেন বসেন সবাই বসেন সবাই কাজ চেয়ারে যেভাবে বসছেন ওভাবে বসে থাকেন ভাই এদিকে দেখেন নন ভাই এই নন ভাই এদিকে দেখেন মুখ্যা কারণ হলো তুই তারা মানুষ বাড়ি গিয়ে মোবাইল বাড়ি গিয়ে মোবাইলের কাছে সত্য হতো না সামনে কি সমস্যা কি আপনারা বসেন না বসেন এই ভাই এই ভাইজান ভাই ফটোগ্রাফার এখানে মাঝখান থেকে কেন আসছে ভাই এই ম্যাচ লুক মিনিট কি ভিডিওর জায়গা তোরা আদি ফেলে জায়গা ফেলে সংগ্রামী বন্ধুগণ সবাই সুন্দর মতো বসেন সবাই যার যার জায়গায় সুন্দর মতো বসে পড়বেন সবাই সুন্দর মতো বসে পড়ুন বন্ধুরা আমার সবাই যাইতে মনে একটু দেন সবাইকে ছবি তুলি একটা ছবি তুলি বা মনে করবেন মনে একটা দিন ছবি তুলে বাদ দিই কিসে গেছো না তুই এই তারা আরে ভাই সারা দিন আবার কি ভাই বন্ধুরা সবাই বসেন সবাই বসেন সবাই বসেন সবাই সুন্দর মতো বসেন সবাই সবাই বন্ধুরা আমার আমরা এখন সারা বাংলাদেশের যুবকদের অহংকার আমাদের আন্দোলন সংগ্রামের পথে আমাদের বুকের সাহস আমাদের মনোবল আজকে যিনি কারাভোগ করে বের হয়েছেন বাহির হয়েছেন দীর্ঘ কারাভোগের পরে আন্দোলন সংগ্রামের পরে আমরা চট্টগ্রাম মহানগরের যুবদলের পক্ষ থেকে তাকে ওনাকে আজকে সম্বোধিত করবো আমি সবাইকে করতালির মাধ্যমে হাত লাগাবেন আমরা আপনারা চট্টগ্রাম মহানগরের যুবদলের পক্ষ থেকে আমরা ওনাকে সম্বোধিত করতে আরে ভাই কি হয়েছে
থানা প্রশাসন পক্ষ থেকে এবং পুরো চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে 15 থানা 43টা ওয়ার্ডের পক্ষ থেকে আমরা তাদের ওনাকে আজকে সম্বোধিত করেছি। বন্ধুরা আমার যাইতে পারবে এদিকে যাইতে পারবে সাধু সাধু ভাই ভাই তুমি বলে আমি হ্যাঁ রে ভাই আপনি কেন কথা দিচ্ছেন বুঝলাম না তো মেজবা ভাই একটু জায়গা নেন ভাই আরে ভাই কোথায় ঢুকতেছেন এভাবে কেন করতেছেন বুঝতাম না তো বাবুল ভাই বসেন বাবুল ভাই হ্যাঁ না বুঝুন না বাইরে যারা আমাদের চট্টগ্রাম মহানগরে সহসভাপতি যুগ্ম সহ এবং ওই এখন 15টা থানা 43টা ওয়ার্ডের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সবার পক্ষ থেকে তাহলে আপনাদের বুঝতে হবে আপনাদের আজকে যিনি আজকে প্রধান অতিথি তিনি আজকে ছুটে এসেছেন আমাদের মাঝে কেন চট্টগ্রাম শহরকে কেন মধ্যে নিয়েছে আপনাদের সেটা বুঝতে হবে। আপনারা যদি নিজের ব্যক্তিত্ব নিজে না বুঝেন কি করবো বন্ধুরা আরো পিছনে যান আপনারা আরো পিছনে যান এই সামনে চেয়ার গুলা ফাঁকা করে আসছেন ওখানে যাবেন সবাই ওখানে একদম বাম পাশে যারা আছে সবাই বন্ধুরা আমার লাস্টে ফোক সিঙ্গল মহানগর সভাপতি রাশেদ আমাদের মাঝে উপস্থিত আছেন তাকে মঞ্চে ভাই ফুল এখন মারিয়ে না ভাই ফুল এখন মারিয়ে না ফুল পরে একদম শেষে না ফুল এটা দিয়ে না এখন দিয়ে না ফুল যেটা মারবেন এটা এখন মারিয়েন না ফুল লাস্টে আপনারা মহানগরের নেতৃবৃন্দ থানার নেতৃবৃন্দ আপনাদেরকে বলবো আপনারা কি আজকের অতিথিবৃন্দের বক্তব্য শুনবেন নাকি আমাদের বক্তব্য শুনবেন? কারণ আপনারা তো প্রতিদিন আমাদের গুলো শুনেন আপনাদের গুলো আমরা শুনি আপনারা কি বলেন অতিথির বক্তব্য শুনবেন নাকি? ধন্যবাদ। এই সামনে চেয়ার যেগুলো খালি আছে এগুলোতে বসেন এই বাংলাদেশের যারা বাইরে যারা আছেন আমি দেখছি এখানে এখানে ওই সামনে পিছনের চেয়ার গুলোতে বসেন বন্ধু আমার এক মিনিট দাও না বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আসলে আমি বলেছিলাম আমাদের চট্টগ্রাম মহানগর যুব স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা রাশেদ খান বলুন। আচ্ছা বন্ধুরা আমার তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা আমরা আমাকেও আচ্ছা বইয়ের নক ছবি লাই গ্রুপ ছবি বইয়ের না গ্রুপ ছবি সেলফি 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 গ্রুপ ছবি নেওয়া হচ্ছে
বইন না আর বইও না আদা হলে যাও যাই যাই দিন যাই যাই দিন মিষ্টি জুলাই 7 তারিখ আমরা আজকের প্রোগ্রামটা আপনাদের অনুমতি সাপেক্ষে একদম শর্টকাটে নিয়ে আসছি। সেটা এই পর্যায়ে আজকে সবাই বক্তব্য রাখবেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগের সহসাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব সৈয়দ আহমদ উজ্জ্বল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর যুবদলের আজকের এই কারাবি জাতীয় নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম মহানগরী যুবদলের বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, যিনি চট্টগ্রাম মহানগরী অলিতে গলিতে জাতীয়তাবাদী থেকে দেখে এসেছে সেই বিপ্লবী নেতা শ্রদ্ধাভাজন উপস্থিত আজকের প্রধান অতিথি যুবদলের সম্রাট মৃত্যুঞ্জয়ী সাবেক ছাত্রতা বারবার কারাবি জাতীয় যুবনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি জনাব সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত আজকে এই কারাবি জাতীয় সংগঠনের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস থেকে বেড়ে ওঠা সেই ছাত্র নেতৃত্ব, ছাত্র দলের সাবেক সুদানী প্রধান জনাব নুরুল ইসলাম নয়ন ভাই সহ উপস্থিত চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সভাপতি জনাব মোহাম্মদ সাহেব উপস্থিত আজকের অতিথি আমাদের চট্টগ্রাম বিভাগ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাধারণ সম্পাদক, নোয়াখালী জেলা যুবদলের বিপ্লবী সভাপতি, কারাবি জাতীয় যুবনেতা জনাব মঞ্জুর আলীম সুমন ভাই সহ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার জেলা এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তারা। প্রিয় ভাইয়ের আমার, আজকে আপনি একটা জিনিস লক্ষ্য করেছে, জাতীয়তাবাদী দলের প্রথম আজকে আমাদের চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান একটি ব্যতিক্রম দলে আজকে প্রোগ্রাম আপনাদের উপহার দিয়েছে। আজকে সকল অতিথি দিচ্ছে, আজকে সংবাদিকরা সবাই আজকে উপহার করে, এখানে কোনো ব্যানার নাই, কোনো অতিথির নাম নাই। প্রিয় ভাইয়ের আমার, আজকে শুধু একটাই বলে শেষ করতে চাই, আমরা এই জালেমের বিরুদ্ধে একটি ন্যায় সংগত আন্দোলনে আছি। এই দেশের মানুষের জন্য আমরা সংগ্রামে লিপ্ত আছি। এই সংগ্রামে আমরা ইমানের সাথে এই সংগ্রামে লিপ্ত আছি। সুতরাং
কেউ হতাশ হবে না। ধৈর্যের সাথে এই ফেসলামের বিরুদ্ধে লড়াই করে যাবে। ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে। সবাইকে আমাদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, এই পর্যায়ে কুশারকে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংস্কৃতিক বিষয়ের সম্পাদক ম্যানেজার রবলকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকে এই তৃণমূল মতবিনিময় সভা সম্মানিত সভাপতি, মহানগর যুব দলের সভাপতি জনাব সঞ্জিত ভাই উপস্থিত আছেন। আজকে সভার সম্মানিত প্রধান অতিথি সুলতান সুলাইমানের মতদার পঞ্চলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সম্মানিত সভাপতি সত্য কারামুক্ত জনাব সুলতান সালাউদ্দিন টুকু ভাই উপস্থিত আছেন। আজকে সভার প্রধান বক্তা রাজপথের আন্দোলন সংগ্রামে সব সময় যাকে দেখা যায় সেই নেতা আমার প্রান্তীয় বড় ভাই সত্যাবাদন বড় ভাই জনাব নুরুল ইসলাম নয়ন ভাই, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সহযোগিতাবৃন্দ এবং বিভিন্ন ইউনিট থেকে আসা সবাইকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামে অভিনন্দন শুভেচ্ছা। প্রিয় তৃণমূল, প্রিয় যুবদল, সবাই কি ভালো আছেন? কেউ ভালো নাই, কেউ ভালো থাকতে পারেন না। সুলতান সালাউদ্দিন টুকু ভালো নেই, ভালো নেই মোরান মুন্না, ভালো নেই নুরুল ইসলাম নয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভালো নেই। যুবদল ভালো না থাকলে বিএনপি ভালো থাকবে না, বিএনপি ভালো না থাকলে বাংলাদেশ ভালো থাকতে পারে না, বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারে না। আজকে সবাই বাংলাদেশের মানুষ সবাই কিন্তু একটা ক্রান্তিকাল আমরা পার করছি। বাংলাদেশের অর্থনীতি ভালো নয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভালো নয়, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো নয়, বাংলাদেশের মেহনতি মানুষগুলো যারা কষ্ট করেন তারা কিন্তু ভালো নয়। ভালো আছেন কে? একজনই ভালো আছেন, তিনি শেখ হাসিনা এবং তার কুলাঙ্গার সন্তানরা। আমরা ভালো থাকতে চাই। যদি ভালো থাকতে চাই তাহলে আমাদের সবাইকে যার যার যোগ্যতা অনুসারে পদে বসাতে হবে। আজকে যারা স্টেজে বসে আছেন এরা কিন্তু পরীক্ষিত, এরা আন্দোলন সংগ্রামে ছিল, এরা কিন্তু অ্যারেস্ট হয়েছে, হামলা মামলায় জর্জরিত। এদের মধ্যে থেকে যাদের যোগ্যতা সম্পন্ন যেখানে দরকার তাদেরকে নেতা তৈরি করতে হবে। যারা আন্দোলন সংগ্রামে ছিলেন না, আমি আশা করব আজকের পর থেকে আপনারা আগামীতে দেশ নায়ক জনাব তারেক রহমান শেখ হাসিনা পতনের যে রূপরেখা তৈরি করবেন, আমরা সহ আপনারা আগামীতে সেই আন্দোলনে সামিল থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা আমার, আমাদের নেতৃবৃন্দ যারা নামাজে যাচ্ছেন তারা স্থানে নামাজ শেষে ফিরে আসবেন। আর এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি কেন্দ্রীয় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামে সদস্য মতমন্ত্রী যুগ্ম সম্পাদক আমাদের যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগের সংগ্রামে সহসাধারণ সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন আমাদের মাঝে বক্তব্য রাখবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। কারা নির্যাতিত নেতৃবৃন্দ, চট্টগ্রাম মহানগর যুবদল থেকে আজকের সংবর্ধনা সভার সহযোদ্ধা যুবদল চট্টগ্রাম মহানগর শাখার বিপ্লবী সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি, সংগ্রামী যুবনেতা মশারুল দীপ্তি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, কুটির যুবকের কণ্ঠস্বর, যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, মৃত্যুঞ্জয় যুবনেতা সুলতান সালুদ্দিন টুকু ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সভাপতি, সংগ্রামী যুবনেতা নুরুল ইসলাম নয়ন ভাই, অনুষ্ঠানের চট্টগ্রাম বিভাগীয় যুবদলের সহ সভাপতি মোহাম্মদ সাহেব সহ আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, চট্টগ্রাম মহানগর যুবদলের নেতৃবৃন্দ, তারা নির্যাতিত নেতৃবৃন্দ, সবাইকে আমি বাংলাদেশ জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামের সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, আজকে তিনি প্রধান অতিথি যুব সম্বন্ধ হকদার সুলতান সালুদ্দিন টুকু ভাই গত পরশুদিন তার থেকে মুক্ত হয়েছেন। আমরা মনে করেছিলাম আমরা গিয়ে ওনাকে সংবর্ধনা দিল, কিন্তু আজকে চট্টগ্রাম মহানগর যুবদলকে ভালোবেসে উনি আজকে আপনাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য নিজে চলে এসেছে। এটাই প্রমাণিত হয় যুবনেতা যুবদলের পক্ষে আছেন, উনি চট্টগ্রাম মহানগর যুবদলকে পছন্দ করেন বিদায় আজকে উনি সশরীরে মহানগর যুবদলকে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে এসেছে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন 28শে জানুয়ারি 28শে অক্টোবর যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে আজকে সংবর্ধনা করা হয়েছে। আজকে যারা সামনে আছেন তাও এই 17 বছর আন্দোলন সংগ্রামে তাদের ত্যাগ প্রতিজ্ঞা কোন অংশে কম নয়। প্রিয় বন্ধুরা আমার, 7 জানুয়ারি ভোট কেন্দ্রে কি কোন মানুষ গিয়েছিল? সেখানে ছিল কুকুর, গরু, ছাগল, ঠিক আছে? আজকে সে যারা কুকুর, গরু, ছাগল পাহারা দিয়েছে, আজকে সে পুলিশ বাহিনীকে প্রথমে দেখলাম তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এই হলো আওয়ামী লীগ। যারা দুর্নীতি করে আওয়ামী লীগ তাদেরকে পুরস্কৃত করে, আর যারা সৎ লোক গণতন্ত্রের জন্য সংগ্রাম করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। যেমন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করে আজকে তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, আর যারা দুর্নীতি করে তাদেরকে পুরস্কৃত করছে। এই হলো আওয়ামী লীগ। প্রিয় বন্ধুরা, এই দুঃশাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, গণতন্ত্রের শত্রু যারা তাদের বিরুদ্ধে আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমাদের লড়াই করতে হবে। আজকে টুকু ভাই তার সকল কিছু বিসর্জন দিয়ে আজকে চট্টগ্রাম মহানগর এসে আমাদেরকে ধন্য করেছে। তার জন্য আমরা জাতীয়বাদী যুবদল চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে নেতার প্রতি কৃতজ্ঞতা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরুল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বন্ধুবান্ধব সবাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সংগ্রামী যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ ফিরোজ আব্দুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, মাননীয় প্রধান বক্তা এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, আমার একটা প্রশ্ন, ছোট্ট প্রশ্ন। সারা বাংলাদেশের যুবদলের জেলা ইউনিট কয়টা জানেন? জেলা ইউনিট কয়টা? 82টা জেলা ইউনিট। সারা বাংলাদেশের 82টা জেলা ইউনিটের মধ্যে চিটাগাং মহানগর এমন একটা ইউনিট যে ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদক দুইজনেই কিন্তু কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি। সারা বাংলাদেশের দ্বিতীয় কোনো ইউনিট কিন্তু নাই। সুতরাং চিটাগাং মহানগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইউনিট কেন্দ্রের কাছে। আমরা যখন বিভিন্ন জায়গায় যাই সাধারণত শুনি যে ঢাকায় একটা বিরাট আন্দোলন হলে গভর্নমেন্ট কিন্তু পতন হয়ে যাবে, ঢাকায় কিন্তু করলে সবকিছু হয়ে যাবে। আমি কিন্তু একমত না।
এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হলে সবচেয়ে দুর্বল জায়গাটায় সবচেয়ে শক্ত আঘাত আনতে হবে। এই সরকারের সবচেয়ে দুর্বল জায়গা কোনটা? এই সরকারের সবচেয়ে দুর্বল জায়গা কিন্তু অর্থনীতি। অর্থনীতি, তাই না? আর অর্থনীতির লাইফ লাইন কোনটা? বন্দর, চট্টগ্রাম। চট্টগ্রাম। সুতরাং এই ফ্যাসিস্ট সরকারকে যদি চাপে ফেলতে হয়, যদি পতন ঘটাতে হয়, চট্টগ্রাম মহানগরকে অবশ্যই শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে, চট্টগ্রাম মহানগরকে। এবং এখানে যুবদল আরো বেশি শক্তিশালী এবং আশা করি ভবিষ্যতে দীপ্তি ভাই এবং সাহিত্য নেতৃত্বে আরো ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে পারবেন। যেহেতু সবাই কম, সবাইকে ধন্যবাদ। দেশ নেত্রী এবং খালেদা জিয়ার এই স্বার্থ মুক্তি কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুজন সদস্য আমাদের কামরুজ্জামান নান্নু ভাই এবং আমাদের সাইফুর রহমান সফর এবং আমাদের ইসলাম তৈরি। আমরা বক্তব্য শর্টকাট করার জন্য বক্তব্য দিতে পারি না এবং আমার মহানগরের সভাপতি সাধারণ সম্পাদককে অঙ্গ সংগঠনে দাওয়াত দিয়েছিলাম, তাদেরকেও দিতে পারিনি। উত্তর জেলার সভাপতি সাধারণ সম্পাদক যুবদলের ওনাদেরকেও দিতে পারিনি। দক্ষিণ জেলার ওনাদেরকে দিতে পারি নাই। আপনাদের পক্ষ থেকে ওনাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। বন্ধুরা আমার, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবুজ সত্তর থেকে বেড়ে ওঠা কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সহসভাপতি, আন্দোলন সংগ্রামের যুবনেতা জনাব নুরুল ইসলাম নান আজকের সভার প্রধান বক্তা। এই পর্যায়ে বক্তব্য রাখবেন। জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, 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 জাতীয়তাবাদী যুবদল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর আয়োজিত আজকের এই সম্বর্ধনা সভা এবং সাংগঠনিক মতবিনিময় সভা সভাপতিত্ব করছেন যুবদল চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী সভাপতি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহসভাপতি, সাবেক ছাত্রনেতা, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, সহযোদ্ধা মোশাররফ হোসেন দীপ্তি। উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, যুব আন্দোলনের পুরোধা, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, শব্দ কারামুক্ত যুবনেতা, নন্দিত জননেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকু। উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি এবং চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। উপস্থিত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদার সদস্য সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ। উপস্থিত জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাধারণ সম্পাদক, নোয়াখালী জেলার সুতি সন্তান, নোয়াখালী জেলা যুবদলের সংগ্রামী সভাপতি মঞ্জুরুল আজিম সুমন। উপস্থিত রয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংস্কৃতিক সম্পাদক, সাংস্কৃতিক বিষয় সম্পাদক, সাবেক ছাত্রনেতা সেনাসপদ মঈনুদ্দিন রুবেল। উপস্থিত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, কক্সবাজার জেলা যুবদলের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল। উপস্থিত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য কামরুজ্জামান নান্নু, সংগ্রামী সদস্য সাইফুর রহমান চৌধুরী শপথ, সংগ্রামী সদস্য তহিদুল
শহীদুল ইসলাম সহ যাদেরকে উপলক্ষ করে আজকের এই সমাবেশ, যাদেরকে আমরা সংগঠিত করার জন্য আজকে আমরা এই সমাবেশের আয়োজন করেছি, তারা এবং আমার সামনে উপবিষ্ট যুবদল চট্টগ্রাম মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বন্ধুরা আমার, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার, আপনারা নিশ্চয়ই গত 17 বছরে অবগত হয়েছেন যে বাংলাদেশের সবচাইতে নির্যাতিত পরিবারের নাম কোনটি? জিয়াউর রহমানের পরিবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকেও তারা খাটো করার জন্য, তার সকল অবদানকে মুছে ফেলার জন্য ইতিহাস বিকৃতি করছে। বন্ধুরা আমার, শুধু তাই নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন নাগরিক হিসেবেও যদি আমি মনে করি, তার চিকিৎসা নেবার যে মৌলিক অধিকার, সে অধিকার থেকে তাকে পুরোপুরি বঞ্চিত করা হয়েছে। শুধু তাই নয়, 3 বারের প্রধানমন্ত্রীকে কারাগারে আটকে রাখা হয়েছে। তার ন্যূনতম নাগরিক অধিকার, ন্যূনতম মৌলিক অধিকার বলতে কিছুই সরকার অবশিষ্ট রাখেনি। তারপরে যদি বলি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক, আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানকে শুধু রাজনীতি থেকে দূরে রাখার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে সেই বিদেশে থাকতে বাধ্য করা হচ্ছে। বন্ধুরা আমার, সেজন্য আমরা বলি, বাংলাদেশের সবচাইতে নির্যাতিত পরিবারের নাম হচ্ছে জিয়াউর রহমানের পরিবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের পরে বাংলাদেশে যে কয়টি পরিবার সবচাইতে নির্যাতিত, তার মধ্যে প্রথম দিকে যে পরিবারের নাম আমি বলবো তা হচ্ছে সুলতান সালাউদ্দিন টুকুর পরিবার। সুলতান সালাউদ্দিন টুকুর পরিবারকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, তার একজন ভাইকে কারাগারে আটকে রাখা হচ্ছে আজকে 17 বছর পর্যন্ত, আপনারা জানেন। তার একাধিক ভাই বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, তাদেরকে দেশে থাকতে দেওয়া হয়নি। সুলতান সালাউদ্দিন টুকু গায়েবী মামলার শিকার হয়েছেন। শুধু গায়েবী মামলার শিকার হয়ে শেষ হননি, গায়েবী মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে, তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি কারা অন্তরালে ছিলেন, আজকে আমাদের মাঝে ফিরে এসেছেন এবং তিনি প্রথমেই কারাগার থেকে মুক্ত হয়ে তিনি বললেন যে আমি একটি সাংগঠনিক জেলায় যেতে চাই এবং সেটা চট্টগ্রাম হলে ভালো হয়। বন্ধুরা আমার, চট্টগ্রামের বিশাল সংখ্যক যুবনেতা কারাগারে অন্তরীণ ছিলেন এবং সেই উপলব্ধিকে তিনি ধারণ করে তিনি চট্টগ্রাম আসলেন এবং চট্টগ্রামে এসে আপনাদের সাথে সহমর্মিতা প্রকাশ করলেন। বন্ধুরা আমার, আমরা চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সুলতান সালাউদ্দিন টুকুকে অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা আমার, স্বাধীনতার এত বছর পরে আমরা আজকে এখনো সমাবেশ করার দরকার হচ্ছে, আমরা রাজপথে প্রতিবাদ করা লাগছে, মিছিল করতে হচ্ছে। এখনো আমরা সরকারের অনিয়মের বিরুদ্ধে বারবার আমাদের কণ্ঠকে উচ্ছ্বসিত করা প্রয়োজন বোধ করছি। বন্ধুরা আমার, তার কারণ হচ্ছে আমরা এত বছর পরেও আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশটি পেয়েছি। বন্ধুরা আমার, আমরা কি আমাদের প্রত্যাশিত স্বাধীনতা সার্বভৌমত্ব পেয়েছি? বন্ধুরা আমার, যে বাংলাদেশে একজন এমপির মেয়ে বলে আমার বাবার শরীরের এক টুকরো মাংস আমাকে তোমরা এনে দাও, তাহলে আমি বুঝবো এটাই আমার বাবার মৃতদেহ এবং আমি আমার বাবার মৃতদেহ ভেবে তাকে দাফন করার মধ্য দিয়ে আমি সান্ত্বনা খুঁজবো যে হ্যাঁ, আমি আমার বাবার লাশ খুঁজে পেয়েছি। বন্ধুরা আমার, অর্থাৎ সরকার বর্তমানে বাংলাদেশের রাজনীতিকে এমন জায়গায় নিয়ে গেছে, এমন ভাবে কলুষিত করেছে যে স্মাগলাররা এখন বাংলাদেশের এমপি হচ্ছে আর নিজস্ব আন্দোলনের কারণে তারা খুন হচ্ছে এবং তাদের সন্তানরা আজকে বাবা হারা হচ্ছে। বন্ধুরা আমার, এটা গোটা রাজনীতির জন্য একটি মারাত্মকভাবে শোচনীয় অবস্থা বলে আমি মনে করি। শুধু তাই নয়, যে বাংলাদেশে সন্তানহারা মা তার মাতৃকুলের শূন্যতাকে জীবনের সমস্ত সত্তায়
পর্যন্ত বলছে আমি আমার সন্তান হত্যার বিচার চাই, সে বাংলাদেশে আর যাই হোক আইনের শাসন থাকতে পারে না বন্ধুরা। যে বাংলাদেশের আদালতের এজলাসে দাঁড়িয়ে বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয় দ্বারা বিচারের রায় নির্ধারিত হয়, সে বাংলাদেশে আর যাই হোক আইনের শাসন নাই বলে আমরা মনে করি। আদালত আজ একটি ছোট জগন্নাথ মাত্র বন্ধুরা আমার। আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি, শুধু তাই নয় স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা হারাতে বসছি বন্ধুরা আমার। তা নইলে যে দেশের সীমান্তের কাটাতারে ঝুলন্ত প্রাণীর রক্তমাখা চোখের অন্ধকার কোটরে আবার সার্বভৌমত্ব হারিয়ে যায়, সে বাংলাদেশ আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ হতে পারে না বন্ধুরা আমার। যে দেশের তিস্তার ন্যায্য হিস্সা পাওয়ার পূর্বেই ওই আমার ফেনী নদীর পানি প্রতিবেশী রাষ্ট্রকে দিয়ে দিতে হয় নতজানু পররাষ্ট্রনীতির কারণে, সে বাংলাদেশ আমার কাঙ্ক্ষিত বাংলাদেশ হতে পারে না বন্ধুরা। যে দেশের 32 লক্ষ যুবক ওই শেয়ার বাজারে এক বুক শক্ত নিয়ে গিয়েছিল যে তারা শেয়ার বাজারে বিনিয়োগের মধ্য দিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করবে, কিন্তু 32 লক্ষ যুবককে সর্বশান্ত করে দিয়েছে সরকারের পৃষ্ঠপোষকতার কারণে এক ধরনের জালিয়াতি, এক ধরনের শেয়ার কেলেঙ্কারির মাধ্যমে। সে বাংলাদেশ আর যাই হোক আমার কাঙ্ক্ষিত বাংলাদেশ হতে পারে না বন্ধুরা আমার। যে দেশের নাগরিকদের মাথায় $100 বিলিয়ন বৈদেশিক ঋণের খরচ ঝুলছে, সে বাংলাদেশের প্রতিটি নাগরিক আজকে বিদেশি ঋণের জর্জরিত। সে দুর্নীতিগ্রস্ত না হয়েও সে ঋণের ভারে জর্জরিত। সে বাংলাদেশ আর যা হোক আমার কাঙ্ক্ষিত বাংলাদেশ হতে পারে না বন্ধুরা আমার। আর সে কারণেই বাংলাদেশকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বকে অর্থবহ করার জন্য আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান নিরস প্রাণান্তকর ধীর নীরব সংগ্রাম করে যাচ্ছেন কি করে বাংলাদেশের মানুষকে এই স্বৈরাচার শাসন থেকে মুক্ত করা যায় বন্ধুরা আমার। 7 তারিখে নির্বাচনের পর একদিনের জন্য, 1 ঘন্টার জন্য তিনি সময় নষ্ট না করে প্রতিনিয়ত তিনি বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার জন্য, বাংলাদেশের মানুষকে এই আজকের ফেসিবাদ থেকে মুক্ত করার জন্য নিরলস প্রাণান্তকর ধীর নীরব সংগ্রাম করে যাচ্ছেন। তিনি ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনকে পুরোপুরিভাবে উৎসর্গ করেছেন এদেশের মানুষের মুক্তির জন্য বন্ধুরা আমার। আমরা আজকে প্রতিশ্রুতি গ্রহণ করতে চাই যে আগামী দিনে বাংলাদেশে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলনের কর্মসূচি আসুক না কেন, আমরা সে কর্মসূচিতে সামিল হব এবং আজকের এই চলমান ফেসিবাদকে আমরা পতন নিশ্চিত না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না বন্ধুরা আমার। আমি বক্তব্য শেষ প্রান্তে চলে এসেছি প্রায়। আজকে বক্তব্য রাখবেন প্রধান অতিথি। আমি শুধু পরিশেষে বলতে চাই যে আন্দোলন সংগ্রাম হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রতিদিন আপনি বিজয় নিশ্চয়ই পাবেন না, বিজয়ের স্বাদ আপনি হঠাৎ করে একদিন উপলব্ধি করবেন এবং স্বাদ গ্রহণ করবেন। তার জন্য রাজপথে আমাদের চলমান আন্দোলনে আমাদের সবচেয়ে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে প্রার্থনা করবো, হে আল্লাহ তুমি আমাদেরকে এই জালেমের উপরে বিজয় দান করো এবং আমার বিশ্বাস আল্লাহর পক্ষ থেকে যে কোনো মুহূর্তে আমাদের কাছে বিজয় চলে আসবে ইনশাআল্লাহ। আমাদের ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আন্দোলন সফল করা দরকার। পরিশেষে আমার প্রিয় নেত্রী, প্রকৃতি শব্দ সৌন্দর্য আর মা মাটিনার মানুষের নেত্রী দেশের বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য বিশেষ করে যারা সংগঠিত হতে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকে আমার সঙ্গে উপবিষ্ট হয়েছেন এই প্রোগ্রামকে সফল করার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে এবং অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নুরুল ইসলাম নয়ন ভাইকে। বন্ধুরা আমরা জসীমউদ্দিন সাগর সামনে চলে এসো। বন্ধুরা আমরা আমাদের অধিকারের বিষয়ে কথা বলতে এসেছি। আমরা এসেছি সারা বাংলাদেশের
দিয়ে বাংলাদেশের এক নায়কতন্ত্র এবং যে এক নায়কতন্ত্রের মধ্য দিয়ে আজকে সরকার, আজকে আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যে দানবের সৃষ্টি করছে, যে দানবরা আমাদের আজকে অর্থনীতিকে ধ্বংস করছে, আমাদের আজকে গতকালকে যে বাজেট ঘোষণা করেছে, যে বাজেটের মধ্য দিয়ে আপনার আমি মনে করি আমার পরিবারে আমরা স্বামী স্ত্রী দুইজন, আমাদের 3 সন্তান, 2 মেয়ে 1 ছেলে, তত্র আমার সামনে এবং পিছনে যারা বসে আছেন, আমরা যদি প্রতীকী হিসেবে মনে করি আমাদের প্রত্যেকের পরিবার এবং সন্তান সবার 1,18,000 টাকা ঋণ নিয়ে আজকে এই দেশে বসবাস করছে বন্ধুরা আমার। তাহলে আজকে সরকার আমার 24-এর সেশনে 1200 দানব সৃষ্টি করেছে বন্ধুরা আমার সংসদে, পার্লামেন্টে। বন্ধুরা আমার, আজকে আনারের মতো সারা বাংলাদেশে যে দানব সৃষ্টি করেছে, যে অর্থনৈতিক লুটপাট আজকে আমাদের গায়ের উপর 18 কোটি আন্দোলন করতে হবে, এই অবৈধ হাসিনাকে এই পতন ঘটাতে হবে, জনগণের অধিকারকে রক্ষা করতে হবে, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বন্ধুরা আমার। এই পর্যায়ে আজকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথির অনুমতিক্রমে আজকের সবার সংগ্রামী সভাপতি, ছাত্র দলের সোনালী ফসল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, চট্টগ্রাম মহানগর যুবদলের সংগ্রামী সভাপতি জনাব মোশাররফ হোসেন সিদ্দিকী বক্তব্য রাখবেন। আজকের এই মহৎ অনুষ্ঠানে আজকের এই মুহূর্তে অনুষ্ঠানের প্রধান অতিথি, আমি আসলে সময় নিব না, দুপুরের বক্তব্য শুনব, যিনি আমাদের চট্টগ্রামের যুব সমাজকে উজ্জীবিত করার জন্য এখানে এসেছেন, আমাদেরকে ধন্য করেছেন, কৃতার্থ করেছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের যুব সমাজের আন্দোলন সংগ্রামের ভ্যানগার্ড, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিবারের রাস্তার প্রতীক, যুবদলের বিপ্লবী সভাপতি, গত পরশুদিন যিনি আমাদের মাঝে কারামুক্ত হয়ে ফিরে এসেছেন, আমাদের সকলের প্রিয় নেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকু ভাইকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য চট্টগ্রামের যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, চট্টগ্রামে যুবদলকে সুসংগঠিত করে উজ্জীবিত করার জন্য যাকে দেশের এক তারেক রহমান প্রেরণ করেছেন, এই টিমের সম্মানিত টিম প্রধান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, সৎ, মেধাবী এবং সুদর্শন যুবনেতা জনাব নুরুল ইসলাম নয়ন ভাই, আমার প্রিয় সহকর্মী, আপনাদের সকলের প্রিয় নেতা, মহানগর যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিভাগের বিপ্লবী সহসভাপতি, আমাদের সকলের প্রিয় সহকর্মী মোহাম্মদ সাহেব, আমাদের অতিথিবৃন্দ, আমার বন্ধুগণ, নোয়াখালী জেলা যুবদলের বিপ্লবী সভাপতি, কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সহ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক জনাব ফিরোজ ভাই, আমাদের যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংস্কৃতিক সম্পাদক রুবেল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, কক্সবাজার জেলার সংগ্রামী সভাপতি সৈয়দ আহমেদ উজ্জ্বল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের কামরুজ্জামান, সাইফুর রহমান স্বপন, তহিদ, আমার প্রিয় সহকর্মী, যারা দীর্ঘ সেই পথ পরিক্রমায় একসাথে ছাত্র দল করেছি, এখন যুবদল করছি, উত্তর জেলা যুবদলের বিপ্লবী সভাপতি হাসান জসিম, দক্ষিণ জেলা যুবদলের বিপ্লবী সভাপতি মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক সংগঠিত নেতা মুরাদ চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আসগর, ছাত্র দলের চট্টগ্রাম মহানগরীর আমাদের আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম তুহিন, আরেকজন সাবেক ছাত্র নেতা এবং স্বেচ্ছাসেবক দলের মহানগর সভাপতি এস এম রাশেদ খান সহ উপস্থিত নেতৃবৃন্দ, সম্বর্ধিত ভাইয়েরা,
আমি বক্তব্য 2 মিনিট দেব। সবসময় সারা বছর আপনাদের সামনে বক্তব্য দিই। আমি প্রথমে যারা আজকে সংগঠিত হয়ে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের ত্যাগকে মহানগর যুবদলের পক্ষ থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনাদেরকে স্যালুট, সংগ্রামী শুভেচ্ছা। আর যারা সামনে বসে আছেন আপনাদের ভিতরে এখানে আমার জানা মতে সামনে যারা বসে আছেন এই 15 বছরে 2বারের 3বারের অধিক কারাগারে যায় নাই যে এখানে খুব কম সংখ্যক লোক আছে যারা 2বার 3বার 4বার কারাগারে গেছেন। হাত তোলেন কারাগারে গেছেন। একটা মিনিমাম 2বার 3বার 4বার মামলা খায় নাই এবং কেউ একজনও আছে মামলা খায় নাই। সবাই কেউ হাইকোর্ট থেকে জামিন নিয়ে এখনো অনেকে মামলা জামিন নেওয়ার জন্য ঢুকতেছে। আপনাদের কষ্ট থাকতে পারে, আমরা এত নির্যাতন সহ্য করছি, যারা কারাগারে গেছে তাদেরকে সংবর্ধনা দিলেন, আমাদেরকে দিলেন না কেন? আমরা ইনশাআল্লাহ একসাথে এই জালিমের বিরুদ্ধে বিজয় অর্জন করার পরে আমরা একসাথে সংগঠিত হব। আমরা বেগম খালেদা জিয়ার উপস্থিত করতাম। আমরা একটা যুদ্ধের মধ্যে আছি। এই যুদ্ধটা কি বিএনপিকে ক্ষমতায় যাওয়ার যুদ্ধ নয়। আমি ব্যক্তিগতভাবে ধারণ করি, এটাকে আমি ধারণ করি যে এটা হচ্ছে আমার আদর্শিক যুদ্ধ, আমার ইমানি যুদ্ধ। এটা হচ্ছে সত্যের পথে এক একটা জিহাদি সৈনিক। আমরা এটা দেশ বাঁচানোর জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা এক একজন ইমানদার সৈনিক হিসাবে গত 15 বছর শত নির্যাতন সহ্য করার পরও একজন নেতা কর্মী দল ত্যাগ করে নাই এক মুহূর্তের জন্য। এটা আমাদের বিজয়। এই যে দাবি নির্বাচনে তারা ভোট কেন্দ্রে কুকুর ছাড়া কিছু ছিল না, 2% 5% ভোটারও ভোট কেন্দ্রে যেতে পারে নাই। আমাদের নেতা তারেক রহমানের আহ্বানে বাংলাদেশের 70-95% লোক এই দামি আমিদেরকে প্রত্যাখ্যান করেছে, লাল কার্ড দেখিয়েছে। সুতরাং এই দেশের জনগণের দল হচ্ছে বিএনপি, এই দেশের জনগণের নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া, আগামীর বাংলাদেশ হচ্ছে তারেক রহমান। ভয় পাওয়ার কিছু নাই, এরা পালিয়ে যাবে, মাত্র তো শুরু হয়েছে। যারা আমাদেরকে মাটির নিচ থেকে তুলে আসার জন্য আহ্বান করেছিল বেনজির আজিজরা, আজকে তারা পথে পথে মাটির নিচে লুকিয়ে বেড়াচ্ছে। এগুলো হচ্ছে পদধ্বনি, এটা প্রতীকী মাফিয়াদের পতনের পদধ্বনি। ওই এমপি লাশ যখন বাথরুমে মাংস খুঁজে, তার সন্তান যখন এক টুকরা মাংস ভিক্ষা চায়, বুঝতে হবে তাদের শেষ পরিণতি কি হবে। এটা হচ্ছে প্রতীকী প্রতিচ্ছবি। ভয় পাওয়ার কোন কারণ নাই। ইনশাআল্লাহ ইমানি চেতনা দিয়ে এই যুদ্ধে আমরা এগিয়ে যাব, বিজয় আমাদের হবে। আমি আর বক্তব্য রাখবো না, শুধু একটি কথা বলতে চাই। ভাইরা, আজকে ব্যক্তিগত চাওয়া পাওয়া, এখানে অনেক নেতা কর্মী আছে যারা আমরা হয়তো আপনার প্রত্যাশা অনুযায়ী সহযোগিতা করতে পারি নাই। আমাদের সীমিত সামর্থ্য নিয়ে আমরা হয়তো পরিপূর্ণভাবে আপনাদের পাশে যেভাবে দাঁড়ানোর কথা ছিল সেভাবে দাঁড়াতে পারি নাই। কিন্তু আমি এবং আমার সাধারণ সম্পাদক যুব দলের চেষ্টা করেছি সর্বোচ্চভাবে আমাদের আন্তরিকতা দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। ইনশাআল্লাহ যুবদল পরিবার আপনাদের পাশে আছে, ভবিষ্যতেও আমরা একসাথে পথ চলবো। ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আমাদের সকল ব্যর্থতার জন্য আপনাদের কাছে ক্ষমা চাই এবং সকল সফলতা সবকিছু আপনাদের। আমরা এই আন্দোলনে চট্টগ্রামে যতটুকু আন্দোলন হয়েছে আমরা নির্দ্বিধায় দাবি করতে পারি 70 থেকে 80% এই যুবদলের ভাইরা আপনাদের সবাইকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। সবার শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আজকে পর্যায়ে আমাদের 7 জানুয়ারি নির্বাচনের দিন আমাদের যুবদল কর্মী, আমাদের যুবদলের ভাই চোখ হারিয়েছেন পুলিশে। উনি এক ছবন্ধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের প্রিয় অভিভাবক, ওনার চোখের অপারেশন করিয়েছেন, এখনো চিকিৎসা চলমান। তাকে জুয়েলকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা আমার,
বন্ধুরা আমার, আমাদের ভাইয়েরা আজকে আত্মত্যাগের মধ্য দিয়ে এই দল আজকে ধীরে ধীরে আজকে 17 বছর, আমরা মনে করি 17 বছর না, যদি যুগের পর যুগ যায় তারপরও আমরা এই হাসিনার পতন করিয়ে যাব। হ্যাঁ বন্ধু আমার, এই পর্যায়ে আজকের প্রধান অতিথিকে সংবর্ধিত করবেন উত্তর জেলা যুবদলের পক্ষ থেকে উত্তর জেলা যুবদলের সংগ্রামী সভাপতি হাসান জসিম এবং সাধারণ সম্পাদক আমাদের এসে মুরাদ চৌধুরীকে। সামনে আর কেউ আসবেন না, সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে ধন্যবাদ। এই পর্যায়ে প্রধান অতিথিকে সম্বোধিত করবেন দক্ষিণ জেলা যুবদলের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান এবং মোহাম্মদ আজগর হোসেন। আমরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দক্ষিণ উত্তর জেলা যুবদলের সংগ্রামী যুবদলের যুবদল বিষয়ক সম্পাদক জানে আলম জালানকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা আমার, প্রধানমন্ত্রীর বক্তব্য রাখবেন। বন্ধুরা আমার, এই পর্যায়ে ফুল দিয়ে সম্বোধিত করবেন চট্টগ্রাম বিভাগীয় যুবদলের সংগ্রামী বিভাগ থেকে সংগ্রামী সহ সাধারণ সম্পাদক এবং সহ সাংগঠনিক সম্পাদক জনাব সৈয়দ আহমদ উজ্জ্বল। যাওয়ার জন্য ধন্যবাদ। বন্ধুরা আমার, আজকে যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন আপনারা ওদের অপেক্ষা এবং আপনাদের জন্য ছুটে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবুজ বিপ্লবে বেড়ে ওঠা ছাত্র দলের আন্দোলন, 4 বিরোধী আন্দোলনের এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং আমাদের আজকের সভাপতি, যিনি সারা বাংলাদেশের 82টি ইউনিটকে সারা বাংলাদেশের যুব সমাজকে উজ্জীবিত করে রেখেছেন, সেই আজকের প্রধান অতিথি জনাব সুলতান সালাউদ্দিন টুকু আমাদের বক্তব্য রাখেন। আজকের প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর যুবদল এবং থানা ওয়ার্ডের যারা 28 তারিখের পরে যারা কারাগারে নির্যাতন ভোগ করেছেন তাদের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের বিপ্লবী সভাপতি, চট্টগ্রাম মহানগর যুবদলের বিপ্লবী সভাপতি, দীর্ঘদিন যিনি আমার সাথে ছাত্র রাজনীতি করেছেন, বিপ্লবী যুবনেতা মোশাররফ হোসেন জিন্সি উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানটি তিনি আয়োজন করার ক্ষেত্রে কেন্দ্র থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন টিম লিডার, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, বিপ্লবী সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, ভোলার কৃতি সন্তান। উপস্থিত রয়েছেন বিভাগীয় সহসভাপতি চট্টগ্রাম মহানগরের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেব। উপস্থিত রয়েছেন ফিরোজ আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় সংসদের নির্বাহী কমিটি। উপস্থিত রয়েছেন
চট্টগ্রাম বিভাগীয় সহ সাধারণ সম্পাদক, নোয়াখালীর কৃতি সন্তান নোয়াখালী যুবদলের বিপ্লবী সভাপতি মঞ্জুরুল আদিন সুমন, সাংস্কৃতিক সম্পাদক মাইনুদ্দিন রুবেল, সাংগঠনিক সম্পাদক আমাদের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার যুবদলের বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমেদ উজ্জ্বল, উপস্থিত রয়েছেন বিপ্লবী সদস্য সাইফুল ইসলাম সফর, আমিনুল ইসলাম তৌহিদ এবং আমাদের কামরুজ্জামান নান্নু বিপ্লবী সদস্য, চট্টগ্রাম উত্তরের বিপ্লবী সভাপতি হাসান জসির এবং মুরাদ চৌধুরী সাধারণ সম্পাদক, দক্ষিণের বিপ্লবী সভাপতি মোহাম্মদ শাহজাহান এবং সাধারণ সম্পাদক আসগর সহ স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি ছাত্রদল আমার সাথে তিনি দীর্ঘদিন ছাত্রদল করেছেন, রাজ্যের উপস্থিত ছাত্রদলের সভাপতি সাইফুল এবং তুহিন সাধারণ সম্পাদক সহ এখানে সিনিয়র সহসভাপতি চট্টগ্রাম মহানগর যুব দলের ইকবাল হোসেন এবং ফার্স্ট যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, যিনি আজকে সম্বর্ধিত হয়েছেন কারা নির্যাতিত, সহসভাপতিবৃন্দ মহানগরের যুগ্ম সম্পাদকবৃন্দ, সম্পাদকবৃন্দ, সহ সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক যারা উপস্থিত রয়েছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি, যিনি বাংলাদেশের মানুষকে গণতন্ত্র উপহার দিয়েছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের আগামী দিনে বাংলাদেশে যিনি ভাবি প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ বিএনপি বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশের সকল মানুষই কিন্তু নির্যাতনের শিকার হয়েছে, নির্যাতনের বাইরে কিন্তু কেউ নাই, আছে যার যার জায়গা থেকে নির্যাতন ভোগ করছে সকলে। এই যে মোহাম্মদ সাহেব বলছেন বাংলাদেশ এমন একটা জায়গায় নিয়ে গেছে এই সরকার, অবৈধ সরকার, যে একজন শিশু যদি আজকে জন্মগ্রহণ করে 1,20,18,000 টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করতে হবে, তাহলে শিশুটির অপরাধ কি? আজকে এই লুটপাটের শিকার হচ্ছে সমস্ত বাংলাদেশের জন্য। আজকে বেনজির তো একটা প্রতীকী দুর্নীতিবাদ, মাফিয়া একটা ধরা পড়েছে। 5ই মে এই হেফাজতের সমাবেশে তিনি গুলি করে আলেমদেরকে হত্যা করেছিল। শেখ বেনজির পুরস্কার হিসাবে পরে আইজি করেছে। কে করেছে? এই সরকার করেছে নাকি? এই অবৈধ হাসিনা। প্রিয় ভাইয়েরা, আজকে পত্রিকায় দেখলাম, আমি চট্টগ্রামে প্রথম আসছি, কারণ হচ্ছে আমি কয়েকদিন আগে, 2 দিন আগে জেল থেকে মুক্তি পেয়েছি। চট্টগ্রামের মাটির প্রতি আমাদের একটা আলাদা আবেগ, আমরা যারা বিএনপি করে আমাদের একটা আবেগ আছে, কারণ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই পবিত্র মাটিতে, যিনি যার রক্ত এই চট্টগ্রামের মাটি যে বহমান হয়েছেন, পবিত্র মাটি, যার পবিত্র রক্ত, সেই জন্য যখন চট্টগ্রাম আসে আমাদের আবেগটা অন্যরকম থাকে। প্রিয় ভাইরা, যারা আমরা নিয়ে কাজে বলতে চাই, আজকে এই যে দুর্নীতিবাদ সরকার, আজকে যখন আমি সকালে ঘুম থেকে বাসা থেকে বের হই, পত্রিকায় দেখি 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, ডামি নির্বাচন, অনেকে বলে ডামি নির্বাচন, আমি নির্বাচন, সেই নির্বাচনে যারা পুলিশের দায়িত্ব পালন করেছে তাদেরকে বিভিন্ন পদক দেওয়া হয়েছে। এই যে যাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়েছে, নির্যাতন করেছে,
কেন্দ্রে যে গুলি করেছে তাদেরকে পদক দেওয়া হচ্ছে। একটি রাষ্ট্র যদি সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে দুর্নীতিবাদ বানায় ওই রাষ্ট্র টিকে থাকতে পারে। তাদের রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যিনি অবৈধ সরকার প্রধান, তার বিচার বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। মনে করেছেন বিচার হবে না? বিচার হবে। এই দুর্নীতিবাদদের জন্ম কে দিয়েছেন? আপনার সারির আসলে দুর্নীতিবাদদের জন্ম দিয়েছেন আপনি। আজকে এমপি, অবৈধ এমপি, বৈধ এমপি না কিন্তু অবৈধ এমপি। এমপি হওয়ার আগে চোরা কারবারি ছিল, আন্তর্জাতিক ভাবে 5টি মামলা ছিল তার। সেই ধরনের লোকদেরকে এমপি বানিয়েছে। এখন তার লাশও খুঁজে পায় না, হাড্ডিও খুঁজে পায় না। ওই ডাস্টবিন বাথরুমে ফ্লাশ করেছে কিনা তার লাশ, কি মাংস, সেইটি নর্দমায় গিয়েছে, ওই যে সেফটি ট্যাঙ্কি বলে, সেখানে মলমূত্র যায়, পায়খানা যায়, মল যায়, সেই জায়গায় খুঁজতেছে। কি জঘন্য! সে জানিয়ে ধিক্কার জানিয়েছেন যে বাংলাদেশের একজন সংসদ সদস্যের অবস্থায় তার লাশ খুঁজতে হয় পায়খানার নর্দমাতে, মাংস খুঁজতে হয়। এখনো মৃত মৃত না সেটা ডিক্লেয়ার করতে পারে। এটা আল্লাহর গজব। আজকে এই ধরনের মাফিয়াদেরকে ওই পবিত্র সংসদ, বাংলাদেশের সংসদে তাদেরকে পাঠিয়ে বাংলাদেশের সংসদকে অপবিত্র করেছে। এর বিচার কি বাংলাদেশে হবে না? আজকে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, 2 লক্ষ মাবুনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ, সেই বাংলাদেশের পবিত্র সংসদকে অপবিত্র করেছে এই অবৈধ সরকার। তার বিচার ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে হবে হবে হবে, রেহাই কেউ পাবে না। আজকে বেনজিরের কথা আরো আগে দুর্নীতিকে একদিনে করেছে। আজকে রাষ্ট্র যদি দুর্নীতিবাজ হয়, রাষ্ট্র যদি ঘুষ দেয় অবৈধ কাজের জন্য, তাহলে তো এই রাষ্ট্রের অবস্থা কি হবে? একটি রাষ্ট্র টিকে থাকে বিচার ব্যবস্থা এবং সেই দেশে যদি নির্বাচন ব্যবস্থা ঠিক থাকে, মোটামুটি রাষ্ট্রটা টিকে থাকে, গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায়। এই অবৈধ সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। আজকে আইনের শাসন নাই, বিচার ব্যবস্থা নাই। প্রধান বিচারপতি একটি অবজারভেশন দিয়েছিল, সেই প্রধান বিচারপতি কি বাংলাদেশে থাকতে পেরেছে? পারে নাই। বিদেশে গিয়ে তার বাংলাদেশ থেকে সমস্ত বিবরণ দিয়েছে। আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, তাকে বিচারক খালাস দিয়েছিল মামলায়। সেই বিচারক কিন্তু বাংলাদেশে থাকতে পারেনি, পেরেছে? আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা আছে। সেনাবাহিনী যারা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, তাদের প্রধান আজকে স্যাংশন খায় দুর্নীতিবাদ জেনারেল আজিজ। এখন বলে আজিজ বেনজির আমাদের লোক। এই কথা বলেন, কয়দিন পরে বলবেন এই অবৈধ প্রধানমন্ত্রী মন্ত্রীরা কেউই আওয়ামী লীগ করেন। ভবিষ্যতে বলতে হবে। কাজে আজকে আমরা বলতে চাই, কাউয়াকাদেরকে কাউয়া বলে কাউয়ারে লজ্জা দেওয়ার কোনো কারণ নাই। কারো লজ্জা পায় যে আমার নামে নাম দিয়েছে এই লোকটাকে। প্রিয় ভাইরা, আজকে বলতে চাই, এই যে অবৈধ সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, অনেকেই বলে জানে না তার এমপি বানিয়েছে। এই নির্বাচনে বিএনপি দেশ নায়ক তারেক রহমান এর নেতৃত্বে আমরা বলেছি, জনগণ যে ভোটের জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, যেই গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাকসাদ থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, সেই গণতন্ত্র যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে, এটি নিশ্চিত না হওয়া পর্যন্ত
আমরা অবৈধ সরকারের অধীনে নির্বাচনে যাব না। এটা কি আমাদের সঠিক সিদ্ধান্ত হয় নাই? বাইরে দেশ নায়ক তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সেটি কিন্তু এই বিরোধী দলের যে বর্তমান গৃহপালিত নিজেই বলেছেন, এই সংসদের অবৈধ সংসদে বিরোধী দলীয় যে নেতা বানিয়েছেন তিনি কিন্তু নিজেই বলেছেন জিএম কাদের যে আমি একজন গৃহপালিত বিরোধী দলের নেতা, আমার নিজের কোন স্বাধীনতা নাই বলেছে না? সেই বাগাবাগি সংসদের বিএনপি যে বর্জন করেছে বাংলাদেশের জনগণ সঠিক করেছে না ভাইরা? আমরা নির্বাচনের পূর্বে বলতাম, এর আগে বলা হয়েছিল যে কুকুর ঘোরাঘুরি করেছে, কুকুর ভোট কেন্দ্রে পাহাড় দিয়েছিল, সেই জন্য অনেকেই বলতো এটা কুত্তা মার্কা নির্বাচন হয়েছে 14 সালে, মনে আছে আপনাদের? এইবার যখন আমাদের এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয় তখন কিন্তু অনেকেই বলেছিল বানরের পিঠা বাঁকাবাগি নির্বাচন, কি বলেছিল না জাতীয় পর্যায়ে সবাই? আমরা বলেছি। এইবার কিন্তু এই নির্বাচনে কেশবপুরে দেখলাম, যশোর বানর যায় উপস্থিত হয়েছে, দেখছেন না আপনারা? বানর উপলব্ধি করেছে যে আমার ভাগাভাগির পিঠা নিতে গেছে, এইরকম একটা ব্যবস্থা বানর যায় উপস্থিত হয়েছে না কেশবপুরে ভোট কেন্দ্রে। কাজে কুত্তা মার্কার বানর মার্কা নির্বাচনে যে সংসদ সদস্য, অবৈধ সংসদ সদস্যরা যে লাভ অবৈধ সরকারের অধীনে পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক নাকি? কাজে প্রিয় ভাইরা, আজকে আন্দোলন চলছে, যেই আন্দোলন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, আন্দোলন কিন্তু ধাপে ধাপে আন্দোলন চূড়ান্ত বিজয় হয়। আপনাদের এরশাদ বিরোধী আন্দোলনে 9 বছর যারা আন্দোলন করেছেন তাদের মনে থাকার কথা আছে। 87 সালে মনে হল, 86 সালে এই চট্টগ্রাম লালদিঘির ময়দানে এই অবৈধ প্রধানমন্ত্রী এরশাদ বিরোধী আন্দোলনে বলেছিল যে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। এই জায়গায় গিয়ে টাকার বিনিময়ে ভাগাভাগির নির্বাচনে অংশগ্রহণ করে স্বীকৃত জাতীয় বেঈমান হিসাবে এই অবৈধ এটাকে প্রতিষ্ঠিত করেছিল। প্রিয় ভাইয়েরা, আজকে সেই স্বৈরাচার, পতিত স্বৈরাচার আর বর্তমান স্বৈরাচার এক হয়ে ভাগাভাগি সংসদে তারা আজকে অপবিত্র করে ফেলেছে। আমরা বলতে চাই, শহীদ জিয়ার একজন সৈনিক হিসাবে আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষকে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ফিরত দিব ইনশাআল্লাহ। সেই আন্দোলন ইনশাআল্লাহ 86 সালে জাতীয় বেঈমান হয়েছে। আন্দোলন কিন্তু 87 সালে চূড়ান্ত আন্দোলন হয়েছিল, মনে আছে? মনে হলো যে এরশাদের পতন হবে, কিন্তু পতন হয় না। 88 সালে একটি সংসদ হয়েছিল, আসমর আব্দুর রব তখন বিরোধী দলের সম্মিলিত বিরোধী দলের নেতা হয়েছিল। তখন কিন্তু একই কথা বলা হতো যে আসম আব্দুর রব গৃহপালিত ইসলামের বিরোধী দলের নেতা নাকি? এইবার যখন নির্বাচনের আগে বিদেশিরা জিজ্ঞেস করলো আপনাদের বিরোধী দলের নেতাকে, এরা কিন্তু বলতে পারে নাই। পারছিল? বলতে পারে নাই। আজকে সরকারও প্রধানও যে সেই নাকি বিরোধী দলের প্রধান ঠিক করে। আমি আর জানি, মামতো ভাই আর খাওতো ভাই, মাফিয়া আর দল, চোর আর ডাকা একসাথে সংসদে আজকে বসছে। বাংলাদেশ পিঠা পাকাপাকি সংসদ, এই সংসদ একটি অবৈধ সংসদ। কাজে বাংলাদেশের মানুষ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে বক্তব্য হয়েছে শহীদ জিয়ার
সূর্য সৈনিকেরা, বাংলাদেশের মানুষ কে যে পরিবার গণতন্ত্র দিয়েছে সেই পরিবারের যোগ্যত্বশীল দেশনায়ক তারেক রহমান আজকে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। বিএনপি ভোট বর্জন করেছে 7ই জানুয়ারি। বাংলাদেশের জনগণ সেই আহ্বানে সাড়া দিয়ে ভোট কেন্দ্রে যায় না। উপজেলা নির্বাচন হচ্ছে, সেইখানে কিন্তু আওয়ামী লীগের নেতারাই অনেকে বলে যে একটি ডাকাত মার্কা নির্বাচন হচ্ছে। ভোট কেন্দ্রে কেউ যায় না, কিন্তু ফল দিয়ে দেয় আরেকটা। কাজের প্রিয় ভাইরা, আমরা বলতে চাই বাংলাদেশের এই নির্বাচন ব্যবস্থা আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের এই নির্বাচন ব্যবস্থা আমরা ঠিক করবো ইনশাআল্লাহ। এই আন্দোলনে এরশাদ বিরোধী আন্দোলন কিন্তু সেই 88-তে না হয়ে 90-এ চূড়ান্ত বিজয় সক্ষম হয়েছি আমরা, হয়েছি না? ইনশাআল্লাহ এই আন্দোলনেও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে সক্ষম। আগামী দিনে হতাশার কোন কারণ নাই। আমি বলে দিতে চাই, পবিত্র চট্টগ্রামের মাটিতে এই সরকারের পতন হবে 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 হবে। সেই আন্দোলনে আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যুব সমাজ ঐক্যবদ্ধভাবে পতন না হওয়া পর্যন্ত কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে থাকবে ইনশাআল্লাহ। এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যুবদলের নেতৃবৃন্দকে ফুল দিয়ে আমাদের ফুলের পাপড়ি আমাদের প্রধান অতিথি এবং প্রধান বক্তা আজকে আপনাদেরকে সংবাদ দিতে পারবেন। বন্ধুরা আমার, আজকে যারা এই প্রোগ্রাম সফল করার জন্য আপনারা কষ্ট করেছেন, তাদেরকে মহানগর যুবদলের পক্ষ থেকে, সভাপতি এবং সাধারণ সম্পাদকের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আজকে সভা আজকে সমাপ্ত ঘোষণা করছে। বন্ধুরা আমার, আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে যার যার অবস্থান থেকে যে যেখানে আছেন সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে এগিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আজকে সবাই এখানে সমাপ্ত। সুন্দর করে এই অবস্থা কেন এই জায়গাটা উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই।
আমি এখন দেখি না সাথে কি বলে সাথে কিছু বলে না এখনো Ojo.